হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এর আগে যে ভিডিওটা তোমাদের করেছিলাম ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এতে যথেষ্ট সাড়া পেয়েছি। আর বিভিন্ন জন ফোন করে তোমরা বলছিলে যে নাউন থেকে অ্যাডজেক্টিভ এর ফর্মটা তোমাদেরকে জানাতে। দেখো, তোমাদের এই চাওয়াতেই আমি এগুলো রেডি করেছি। যা নাউন থেকে অ্যাডজেক্টিভ কত সহজে করা যায় সাফিক্স করে, সেটা দেখো আজকে। দেখো, ভার্ব এবং নাউনের শেষে যদি আমরা এ বি এল ই বা আই বি এল ই এই সাফিক্স যোগ করে করতে পারি, তাহলে আমরা কি করব, এটা অ্যাডজেক্টিভ ফর্ম পেয়ে যাব, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো, চ্যারিটি, এটা তো নাউন হলো, CHARITY, চ্যারিটি, এটা নাউন হলো। একে যদি অ্যাডজেক্টিভ করতে হয় তখন কি করতে হবে, চ্যারিটেবল করতে হবে। CHARIT, এই ওয়াইটা উঠে গিয়ে হবে ABLE, চ্যারিটেবল। লাভ, লাভ নাউনও হয় আবার ভার্বও হয়। লাভকে যদি তুমি অ্যাডজেক্টিভ করো তাহলে লাভেবল করতে হবে, তখন এই ইটা উঠে যাবে, LOVABLE। তারপরে সেন্স, সেন্স নাউনও হয় ভার্বও হয়, তখন সেন্সিবল করতে হবে। ই এর জায়গাতে লাস্টে যে ই আছে, এই লাস্টের ইটার জায়গাতে ই উঠে যাবে, সেখানটায় IBLE লাগাতে হবে, সেন্সিবল। পানিশ, PUNISH, এটা ভার্ব, একে পানিশেবল করতে হবে, PUNISHABLE, তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এনজয়, এটা ভার্ব, এনজয়েবল, এনজয় থেকে এনজয়েবল, ABLE লাগাতে গেলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে দেখো রিজন, REASON, রিজন নাউন আর ভার্ব উভয়ই ব্যবহৃত হয়। রিজন থেকে রিজনেবল, রিজনের শেষে ABLE লাগাতে গেলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ভ্যালু, VALUE, এটা নাউন আর ভার্ব দুটোই হয়, তখন ভ্যালুয়েবল হয়ে যাবে, লাস্টের ইটা উঠে যাবে, ওখানটায় ABLE চলে আসবে। ওয়ার্ক, WORK, ওখান থেকে ওয়ার্কেবল, ABLE যুক্ত করে অ্যাডজেক্টিভ করা যায়। আবার দেখো, কিছু নাউনের শেষে IC বা ICAL যুক্ত করে, সাফিক্স যুক্ত করে, মানে পরে শব্দটার পরে যা যুক্ত হয় তাকে সাফিক্স বলে, আর আগের যুক্ত হওয়াকে প্রিফিক্স বলে। সাব কথাটা SUF, সাব কথাটার মানে হলো পরে, আর ফিক্স মানে হচ্ছে যুক্ত করা। তো দেখো, বোটানি, BOTANY, বোটানি হলো নাউন, বোটানির শেষে বোটানিক্যাল, সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে দেখলে যে ওয়াইটার পরিবর্তে কি আসলো, আই, তারপরে CAL। ইকোনমি, ECONOMY, এই ওয়াইটার জায়গাতে আই, তারপরে CAL, ইকোনমিক্যাল। তারপরে 3 নম্বরে দেখো জুলজি, ZOOLOGY, জুলজি, এই ওয়াইটার জায়গাতে ওয়াই উঠে গিয়ে ICAL, জুওলজিক্যাল। ডেমোক্রেট, DEMOCRAT, এটা নাউন হলো, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেমোক্রেটিক, ডেমোক্রেট লেখে IC। হিরো, হিরো হলো নাউন, কিন্তু ওর শেষে IC লাগাতে গেলে কি হবে, হিরোইক, তখন অ্যাডজেক্টিভ, HEROIC। ইকোনমি, ECONOMY, ইকোনমি নাউন, দেখো এর অ্যাডজেক্টিভ ইকোনমিক হয়, ECONOMIC, ইকোনমিক হয়। আবার দেখো ইকোনমিক্যাল। দেখো, এই যে নাউন থেকে অ্যাডজেক্টিভ, এটা যে এটা পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ যে আছে, তো এটা তোমাদেরকে সেন্টেন্সের মধ্যে দিয়ে দিবে দাগ দিয়ে, আর এই বিউটির নিচে হয়তো দাগ দিয়ে দিল, সেটা তোমাকে অ্যাডজেক্টিভ ফর্ম করে বসাতে বলবে। তো চাকরির পরীক্ষাগুলোতে দেখা যায় যে 3টা অপশন দিয়ে দিয়েছে বা 2টো অপশন দিয়ে দিবে, সেটার মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ ফর্ম হলো। দেখো, নাউনের শেষে আমরা FUL, ফুল, বা LESS যুক্ত করে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন দেখো বিউটি, BEAUTY, এটা হলো নাউন ফর্ম, কিন্তু IFUL করতে হলো। এই আইটা কেন আসলো, দেখো ওয়াই এর জায়গাতে সবসময় কি হয়, আই হয়, তারপরে FUL যুক্ত করলাম, হয়ে গেল বিউটিফুল, অ্যাডজেক্টিভ। বাউন্টি, BOUNTY, নাউন, বাউন্টিফুল, BOUNTY টা আই, তারপরে FUL। হ্যান্ড, হ্যান্ডের শেষে FUL, হ্যান্ডফুল। হোপ, HOPE, হোপ, এটা হলো নাউন, অ্যাডজেক্টিভ হলো হোপফুল, আশাবাদী। আবার যদি নিরাশা বোঝায় তখন হোপ
এর শেষে LESS হোপলেস করা যাবে। কেয়ার, CARE কেয়ার, এর অ্যাডজেক্টিভ করা যাবে FUL কেয়ারফুল। ফ্রুট, নাউন, ফ্রুটফুল, এটা অ্যাডজেক্টিভ, আবার ফ্রুটলেসও হয়। হেল্প হচ্ছে নাউন, হেল্পের শেষে তুমি FUL যুক্ত করতে পারো বা LESS যোগ করে তুমি অপোজিট করতে পারো। হেল্পফুল, তার অপোজিট হলো হেল্পলেস। আবার দেখো, ফ্রেন্ড হলো নাউন, ফ্রেন্ডলেস হলো অ্যাডজেক্টিভ। চার্ম হলো নাউন, চার্মলেস হলো অ্যাডজেক্টিভ। এইভাবে তোমাদের চাকরির পরীক্ষাতে দিয়ে দিবে, যে ফর্মটা আছে সেটা তোমাদেরকে লিখে দিল, আর অ্যাডজেক্টিভ ফর্ম যে কোনটা সঠিক হবে সেটা তোমাদেরকে বলতে বলবে। আবার কখনো কখনো করে কি, যে এই উঁচু ক্লাসগুলোতে যে নাউনের নিচে দাগ দিয়ে দিল, তোমাকে অ্যাডজেক্টিভ ফর্ম করে বাক্যটাকে আবার লিখতে বলছে। তখন তোমাকে তো জানতে হবে যে এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হলো। তাহলে তোমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ এগুলো জেনে নিলে FUL বা LESS যোগ করে। এরপরে আসো যে ISH যুক্ত করে, সাফিক্স মানে এর শব্দটার পরে যুক্ত করে কিরকম অ্যাডজেক্টিভ করা যায়। দেখো, বয়, বয়ের শেষে ISH যুক্ত করে হলো অ্যাডজেক্টিভ বয়েজ। চাইল্ড, চাইল্ডের শেষে ISH যুক্ত করে হলো চাইল্ডিশ। ফুল, ওর শেষে ISH যোগ করে হলো ফুলিশ অ্যাডজেক্টিভ। সেলফ, সেলফিশ, SELFISH। শিপ, শিপিশ, SHEEPISH। এভাবে তোমরা ISH যুক্ত করে অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারো। দেখো কত সহজ পদ্ধতি, যে নাউনের শেষে শুধুমাত্র যদি AL যুক্ত করে দাও তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো, এগ্রিকালচার আছে, শেষে আছে, এই ইটা তোমরা AGRICULTUR আছে, AL করে দিলা, এগ্রিকালচারাল হয়ে গেল অ্যাডজেক্টিভ। কালচার, CULTURE কালচার, এটা হলো নাউন, অ্যাডজেক্টিভ হলো কালচারাল, লাস্টের ইটা উঠে যাবে, সেখানটাতে AL বসিয়ে দিলা, বাস অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইমোশন, এটা নাউন ফর্ম হলো, ইমোশনাল হলো অ্যাডজেক্টিভ, ওর শেষে ইমোশনের শেষে AL যুক্ত করে দিলাম। ফ্যাক্ট, নাউন হলো, ফ্যাকচুয়াল হলো অ্যাডজেক্টিভ, FACTUAL। আর 5 নম্বর হচ্ছে নেচার, নেচার থেকে ন্যাচারাল অ্যাডজেক্টিভ, NATUR, ইটা উঠে যাবে, AL বসে যাবে। এরপরে দেখো, আমাদের যে বেশ কিছু দেশ এবং মহাদেশের নাম যে আছে তার শেষে আমরা AN বা N এই সাফিক্স যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করে নিতে পারি। যেরকম ধরো, এশিয়া মহাদেশ যে আছে, এশিয়া কন্টিনেন্ট, এই এশিয়া এ হলো নাউন আর অ্যাডজেক্টিভ হলো এশিয়ান। তাহলে শুধু এশিয়ার লেখে এন যুক্ত করতে গেলে এশিয়ান হয়ে গেল। আফ্রিকা, আফ্রিকান। আমেরিকা, আমেরিকান। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান। ইউরোপ, ইউরোপিয়ান। ইন্ডিয়া, ইন্ডিয়ান। বুলগেরিয়া, বুলগেরিয়ান। ইথিওপিয়া, ইথিওপিয়ান। এইভাবে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ শুধু এন বা এন যুক্ত করে করে নিতে পারি অতি সহজে। দেখো, তোমাদের এই সুবিধার্থে আমি কতটা পরিশ্রম করে ফ্রেশ করে লেখে তোমাদের জন্য করে রেখেছি। এটা দেখে আশা করছি তোমরা অতিরিক্ত তাড়াতাড়ি এই ফর্মগুলো বুঝতে পারবে। দেখো, নাউনের শেষে LIK, এই লাইক সাফিক্স যুক্ত করে আবার অ্যাডজেক্টিভ করা যায়। যেমন দেখো, চাইল্ড আছে, নাউন, অ্যাডজেক্টিভ করতে গেলে তোমরা করতে পারবে চাইল্ড লাইক, চাইল্ড লাইক অ্যাডজেক্টিভ। সোলজার, SOLDIER, সোলজার, অ্যাডজেক্টিভ হবে সোলজার লাইক। ম্যান, নাউন হলো, অ্যাডজেক্টিভ তোমরা ম্যান লাইক। ওয়ার মানে যুদ্ধ, নাউন ফর্ম হলো ওয়ার লাইক, হলো অ্যাডজেক্টিভ ফর্ম। লাইফ, লাইফ লাইক। এইভাবে দেখো, এই সাফিক্সগুলো যুক্ত করে কত সহজে তোমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ শিখে নিতে পারছো। আর শুধুমাত্র একটু ভালো করে পড়ে নিবে আর প্র্যাকটিস করে নিতে গেলে অতি সহজে এই নাউন থেকে অ্যাডজেক্টিভ ফর্মগুলো তোমাদের মনে পড়ে যাবে। আর এরপরে আমি আরও কিছুটা করে দিব আর তোমাদেরকে দেখিয়ে দিব যে কেমনভাবে থাকে প্রশ্নগুলো
এবং সেই উত্তরগুলো আমরা কিভাবে করে নিতে পারি। আগে এগুলো রেডি করে নাও, তারপরে আমার পাশে যেরকম তোমরা আছো, আমার ভিডিওগুলো দেখছো, আরো বেশি করে তোমরা শেয়ার, লাইক এগুলো করে দাও। আর সাবস্ক্রাইব করে নিবে, তাহলে আমার যে ভিডিওগুলো দিব সেগুলো তোমরা প্রথমেই পেয়ে যাবে। আর আমার পাশে তোমরা থেকো। ধন্যবাদ।